আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে আসছি ঢেঁড়সের জমিতে আবার। কিন্তু ঢেঁড়সের বেশ কিছু জ্বালা আছে, দেখেন এই যে জালিগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন, আপনাকে দেখাচ্ছি। এই যে এরকম ভাবে ঢেঁড়সের জালি বেশ শুকিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দিচ্ছি এসিআই কোম্পানির ফ্লোরা, আর হচ্ছে টিএসপি সার স্প্রে করছি। আর জমিতে সবসময় রস রাখতে হবে, তাহলে আর আমাদের এই ঢেঁড়সটা এভাবে ঝরে পড়বে না ছোট সময়ে। তো ঢেঁড়সের আমরা তিনটা জাত লাগাইছিলাম। একটা হচ্ছে সাকসেস। আমরা যদি দেখাই, এই যে এদিকে আসেন, দেখেন, এই দেখেন, এই যে এইটা হচ্ছে সাকসেস ঢেঁড়স। আহ, এটা মোটামুটি সুন্দর। আর ঢেঁড়সটা এই দেখেন ভাঙতেও সুবিধা, এই যে নরম, টান দিলেন ভেঙে গেল। আর ওই পাশে আর একটা জাত আছে, ওইটাতেও আপনাদেরকে নিয়ে যাব। ওইটা হচ্ছে সুপার সুমি, আর হচ্ছে শান্তি। আসলে শান্তি নাম ঠিক, কিন্তু ওইটা আসলে অত শান্তি নাই। গাছটাও বেশ তাড়াতাড়ি শুধু বড় হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে সাকসেস কিন্তু খুব একটা গাছ বড় হচ্ছে না, গাছের গিট থেকে গিট একটু দূরত্ব কম আছে। আর শান্তির গিটটা হচ্ছে বেশ বড় বড় গিট। গিট বড় হলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আহ, শান্তিতে ফলন মনে হয় বেশ কম আসবে। তো চলেন দেখে আসি আমরা শান্তির কি অবস্থা। এই জাতটার নাম হচ্ছে এই যে শান্তি। শান্তির গাছটা হচ্ছে পাতা বড়। আর এই দেখেন, এই যে গাছের গিটটা কত বড় বড়, এই যে গিট, একটা গিট থেকে আরেকটা গিট মোটামুটি 9 ইঞ্চির কাছাকাছি, মানে 1 বিঘা। এই যে, যার কারণে হচ্ছে এটার ফলন কম আসবে এবং গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যাচ্ছে। আর এর ঢেঁড়সটা কাটা খুবই কঠিন। এই দেখেন কি শক্ত, ভাঙে না। এই দেখেন, এদিকে আসেন, এই দেখেন এটা ভাঙেই না, মরচাও ভাঙতেছে না। মানে এটা আরোহণ করা কঠিন, এই যে কাটা ছাড়া কোনো বুদ্ধি নাই, দেখছেন। আর ঢেঁড়সটার কালার হচ্ছে সাদা। আর পক্ষান্তরে ওই পাশে যে আমরা সাকসেস দেখালাম, আবার চলেন দেখি সাকসেসের কাছে নিয়ে যাই। সাকসেসের জাতটা, সাকসেস জাত আবার বলো। দেখেন, এটা হচ্ছে যে সাকসেসটা আপনাদের দেখাতে চাইলাম। এই যে সাকসেসের ঢেঁড়সের গাছের গিটটাও খুব ছোট, মানে মোটামুটি 4 আঙ্গুলের মতো, আর ওই জায়গায় হচ্ছে 8 ইঞ্চি 9 ইঞ্চির মতো। আর এই ঢেঁড়সটাও খুব নরম, এই যে জাস্ট চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর ঢেঁড়সের চেহারা এ দেখেন, এটা কি সুন্দর সবুজ, আর এটা হচ্ছে সাদা সাদা। তো আসলে জাত নির্বাচন ফসলের ফলনের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিউয়ার্স, ধন্যবাদ। আমাদের সাথে থাকুন। আমাদের ঢেঁড়সের চাষাবাদ কিরকম হচ্ছে, কেমন ফলন দিচ্ছে, কোন জাত, এগুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন, সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।